আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই যে এখানে যে হাউসটা দেখতেছেন এটা কিন্তু জৈব সারের হাউস। এই জৈব সারের হাউসে এখন আমি এখানে কিন্তু এর আগে কিন্তু মুরগির বিষটা দিয়েছি, মাটি দিয়েছি। এরপরে এখন কিন্তু গোবর ডালা হচ্ছে এখানে, গবাদি পশুর গোবর গুলা এখানে ডালা হচ্ছে। তো ডালা বড় কথা নয়, এখন বর্ষাকাল যখন আসতেছে, বর্ষাকালে কিন্তু বিভিন্ন জায়গাতে পানি জমাট হয়। পানি যখন জমাট হয় তখন কিন্তু এই পানির মাধ্যমে অনেক সময় দেখা যায় মশার লার্ভা জন্ম হয়। আপনারা জানেন এখন বর্ষাকাল আসছে, বর্ষাকালে কিন্তু মশার প্রচলনটা বেশি বেড়ে যাবে। তাই আপনারা মশা নিধন করতে হবে। মশা নিধন করার জন্য এই যে আমি এখন এখানে বিষ প্রয়োগ করবো। বিষ প্রয়োগ করার পরে যেমন শুধু মশা যে তা নয়, আমার এখানে গাছগাছালির মাঝে যত পোকামাকড় আছে সম্পূর্ণ এই যে আমি এখন বিষ প্রয়োগ করে দিচ্ছি, দেখছেন? এই যে এখানে সম্পূর্ণ মশা এখন উঠতেছে, এই যে সবগুলো এখন উঠতেছে, এই যে সব মশা, সব মশা আমার মশা। এখানে কিন্তু একটা মশাও থাকবে না, আর আর একটা মশা এখানে থাকবে না, সম্পূর্ণ মশা মারা যাবে। কারণ এই মশা যখন সন্ধ্যা লাগে কিংবা সন্ধ্যা লাগলে এগুলা সম্পূর্ণ ঘরের ভিতরে ঢুকে কিন্তু আপনার শিশু বাচ্চাদেরকে, বয়স্ক লোকের সকলকে কিন্তু মশার প্রচলন বাড়ি গেলে মশা কামড় মারে, কিংবা মশা একজনের থেকে রক্ত নিয়ে আরেকজনের শরীরে ঢুকিয়ে দেয়। তাই আপনারা বাইরের আশেপাশে কোনো জার জংলা রাখবেন না। কিংবা আমার এখানে কৃষি কাজ করতেছি, আমি কৃষি কাজের অনুযায়ী আমি এখানে যখন বীজগুলা প্রয়োগ করতেছি গাছে এবং কি সব জায়গাতে আমার কোনো প্রকারের যেন পোকামাকড় হইতে মশা হইতে কোনো কিছু না থাকে, তাই আমি এখানে সম্পূর্ণ বিষ প্রয়োগ করে দিতেছি। আপনারা দেখেন এইভাবে আমি বিষ প্রয়োগ করে দিতেছি। এই যে দেখুন, আপনি খেয়াল রাখবেন সব সময় এই ডাবের খোসা প্লাস্টিকের প্লাস্টিকের মাধ্যমে কিংবা পানির বোতলের মাধ্যমে, যেখানে ফুলের টপ আছে বিল্ডিং এ ফুলের টপে বিভিন্ন জায়গাতে পানি জমাট থাকে, সেখানে কিন্তু মশার লার্ভা জন্ম হয়। তাহলে আপনাদেরকে সেখানে কিন্তু মশা নিধন করার জন্য আপনারা বিষ প্রয়োগ করতে হবে। যেমনটি আমি এখন করে দিচ্ছি, আমার এখানে সম্পূর্ণ জার জংলা যা আছে সব কিছুতে আমি এখন মশা নষ্ট করে দিব, কোনো প্রকারে কোনো মশা যেন না থাকে। এখানে যে জৈব সারগুলো তৈরি করতেছি কিন্তু এখানে সম্পূর্ণ হলো গরুর বর্জ্য, এখানে কিন্তু মশা বেশিরভাগ জন্ম নিবে। তাই মশা জন্ম নেওয়ার আগে আমি মশার যেমন লার্ভাগুলো নষ্ট হয়ে যায়, এখানে আমি বিষ প্রয়োগ করে দিচ্ছি। এই যে দেখেন কিভাবে এখানে কিন্তু প্রতিদিনই গোবর ডালা হবে। যখন প্রতিদিন গোবর ডালা হবে কিন্তু কোনো প্রকারের পোকামাকড়, কারণ সন্ধ্যা হইলে আমার এখানে খামারের ভিতরে অনেক সময় মশার উৎপাত বেশি থাকে। সন্ধ্যা হইলে এখানে মশা অনেক যথেষ্ট পরিমাণ মশা থাকে। তাই আপনাদের বিল্ডিং এর ছাদে, ফুলের টপে, আপনাদের বাড়ির আঙ্গিনায় কোনো প্রকারে কোনো দিকে নারকেলের খোসা কিংবা খালি বাটি কিংবা আপনার পলিথিনের ঠোঙা, এগুলাতে কিন্তু পানি জমি থাকে, কিংবা যে কোনো জায়গাতে পানি জমি থাকে, যেখানে পানি জমি থাকবে পানিগুলো ফেলে ফেলে দিবেন।